তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো, সকালবেলা আমি চিকু সোনাকে খাওয়াতে বসেছি, তো তখনই ভিডিওটা শুরু করেছি। আর তোমাদের সবাইকে অর্চনা ব্লগ ভিডিওতে স্বাগত। আর দেখো, মানে ওকে এমনি খাওয়াতে পারি না, জানো তো, ও খুব বিরক্ত করে। তো ওকে ওই কার্টুন চালিয়ে দিই, ফোনের মধ্যে কার্টুন চালিয়ে দিয়ে দেখতে দেখতে তারপরে খায়, নয়তো একদমই খেতে চায় না, শুধু ওক টেনে টেনে ফেলে দেয়। আর এটা দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে থাকে, তখন খায়, নয়তো একদম খেতেই চায় না। তো ওকে আমি সকালবেলাটা খাইয়ে তারপরে কাজ শুরু করব। আজকে সকালে রান্নাবান্না কিছু হয়নি, দেখো ওকে খাইয়ে নিয়েছি। আর এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সকালে, অনেক জামা কাপড় হয়েছে। জামা কাপড়টা সব ভিজিয়ে রেখে, যেহেতু আজকে সকালে আমার কাজ নেই, আর এই কারণেই আমি ভাবলাম যে আগে এগুলো করে নিই, পরে রান্না করবো, তাই সকালের রান্নাটা করে নিই। তো এদিকে দেখো, চিকু সোনার জুতোটাকেও আমি ভিজিয়ে দিয়েছি এর ভেতরে, কারণ কি এত নোংরা করে না, এত নোংরা করে, সার্ফের ভেতরে একবারে জামা কাপড়ের মধ্যেই ডুবিয়ে দিয়েছি। সকালবেলা পা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো, গ্যাস ট্যাস পুরো ফাঁকা, মানে এখনও রান্না বসাইনি। তো আমি জামা কাপড়টা ধুয়ে তারপরে রান্না বসাবো। আর আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, দেখো বাজার থেকে কি এনেছে। মানে আজকে মোটামুটি আমার পছন্দ মতো সবজিগুলোই এনেছে। ভেন্ডি, বরবটি, লাউ শাক, মানে এই পটল, এই সব সবজিগুলো আমার ভালো লাগে। তো আজকে নিয়ে এসছে। আর আমি এদিকে দেখো জামা কাপড় কেচে সব শুকো দিয়ে দিয়েছি, দিয়ে ভাত বসিয়েছি। বসিয়ে আমি এখন সবজিটা কাটবো। তো ভাবলাম কি একটুখানি চা করে নিই, একটু চা খেয়ে নিই, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তো একটু চা বিস্কুট খেয়ে তারপরে রান্নাটা করব। তো আমি সেই কারণে চাটা করে নিয়েছি, আর চা বিস্কুটটা খেয়ে তারপরে আসছি রান্না করতে। আর এমনি ছুটির দিনে তো জানো, বাড়িতে সবারই এরকম হয়, ছুটির দিনে মানে কোনো কাজ যেন তাড়াতাড়ি হয়ই না, সব কিছুতেই লেট হয়ে যায়। তো আমি চা খেতে খেতে সবজিটা করে নেব। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি চিকু সোনার জন্য একটা গাড়ি অর্ডার করেছিলাম। তো চিকু সোনার গাড়িটা ফাইনালি চলে এসছে। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর দেখো আমার বড় ছেলে আনবক্স করছে, দেখো। আর চিকু সোনা গাড়িটা পেয়ে এত খুশি হয়েছে, মানে ও ভাবছে এটার মধ্যে কি আছে, খুব লাফাচ্ছে দেখে। মানে ও কী করে জানো তো, সেই পাশের বাড়ি দুটো বাচ্চা আছে, ওর গাড়ি সেই টেনে নিয়ে বাড়িতে চলে আসে। আর ও ওদেরকে দেবে না, মানে ওদের গাড়ি ওদেরকেই দেবে না, ও জেদ করে কান্নাকাটি করে রেখে দেবে। তো এগুলো দেখে তো আমি ভাবলাম ঠিক আছে, ওকে একটা গাড়ি কিনে দিই। তো আমি তো বাজারে টাজারে তেমন একটা যেতে পারি না, যেহেতু ওকে নিয়ে যেতে হয়, আর আমার অনেক কষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছি। দেখো, তো এটা না পুরো খোলা আর কি, মানে সবগুলো খুলে খুলে রাখা রয়েছে। তো এটা আমাদেরকে সেট করতে হবে। তো আমার বড় ছেলে আর বাবা দুজনে মিলেই ওরা সেট করেছে, আর আমি ক্যামেরা করছিলাম। আর দেখো চিকু সোনা খুব আনন্দ পাচ্ছে গাড়িটা দেখে। দেখো ও ভাবছে মানে এটা আবার কি, সব খোলা খোলা কেন। এই দেখো সেট হয়ে গেছে। আর দেখো ও কত মজা পাচ্ছে, দেখো বসে চালাতে শুরু হয়ে গেছে। দেখো কি করছে, দেখো আবার উঠতে ভয়ও পায়, ভাবে কি পড়ে যাব পড়ে যাব, কিন্তু তারপরে আবার উঠবে। আর কাউকে ধরতেও দেবে না গাড়িটা, সারা দিন এই গাড়িটা নিয়েই পড়েছিল আজকে। এই দেখো কান ধরে নিয়ে, সন্ধে হয়ে গেছে তবুও দেখো কান ধরে নিয়ে রাস্তায় বেরিয়েছে গাড়িটাকে, এই করছে আজকে। আমি ওকে বলছি চলো বাড়ির ভেতরে চলো, রাস্তায় এখন সন্ধ্যা হয়ে গেছে, মশা আছে, বাড়ির ভেতরে গিয়ে খেলবে চলো। ও যাবে না, ও জেদ করছে, আর আমাকে ঠেলে ঠেলে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মানে ও যাবে না, আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আর রাস্তায় বসে তখন থেকে সেই, মানে সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাও সেই গাড়িটা নিয়ে রাস্তায় বসে খেলেই যাচ্ছে। মানে ও বাড়ির ভেতরে খেলবে না, রাস্তায় বসে খেলবে। আবার কেউ যদি ধরতে চায় তো তাকে ধরতেও দেবে না। দেখো গাড়িটায় না আওয়াজ হয়, মিউজিক হয়, আর সামনে লাইট জ্বলে।
তো ওটা চালিয়ে মিউজিক হচ্ছে, লাইট জ্বলছে, আর ও সামনে এসে নাচছে। দেখো জোর করে ঘরে নিয়ে এসেছি। তো ভাবলাম সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, কি খাবো। তো তোমাদের দাদা ভাইকে বলছি যে আমাকে একটু সিঙ্গারা এনে দাও দোকান থেকে। তা তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর এই দেখো কে এসছে আবার, আমাদের একটা জামাইবাবু, সে এসছে। আমার কাছে একটু দরকার ছিল ওনার, তো সেই জামাইবাবু আমার কাছে এসছে, তাই বললাম তুমি বসো, আমি আসছি। আর এদিকে দেখো তোমাদের দাদাকে বললাম যে আমাকে একটু সিঙ্গারা এনে দাও, সে তো সিঙ্গারা এনে দিল না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো চলো আমি একটু আমার জামাইবাবুর সাথে কথা বলি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, টাটা।